স্ক্রিন দেখা যায়? হ্যাঁ ভাই। ওকে ফাইন। সো আজকের ক্লাসে আমরা দেখবো যে কুয়েরি, মানে জাভাস্ক্রিপ্টের একটা লাইব্রেরি হচ্ছে যে কুয়েরি। আজকে থেকে আমরা যে কুয়েরি শিখবো, দেন যে কুয়েরিতে কোড করব। সো আগে লাইব্রেরিতে যাওয়ার আগে আগে আপনাকে জানা উচিত যে হোয়াট ইজ লাইব্রেরি। যে লাইব্রেরি বলতে অ্যাকচুয়ালি আমরা কি বুঝি। এর আগে আমরা ফ্রেমওয়ার্ক দেখছিলাম, যে বুটস্ট্র্যাপ ফ্রেমওয়ার্ক, যে ফ্রন্ট এন্ডের জন্য, যেটা হচ্ছে HTML CSS আর জাভাস্ক্রিপ্টে কম্বাইন করে একটা ফ্রেমওয়ার্ক। আর এখন আমরা দেখতেছি লাইব্রেরি। তো লাইব্রেরি আর ফ্রেমওয়ার্ক দুইটাই সম্পূর্ণ আলাদা জিনিস। অনেকে এটা নিয়ে মেসআপ করে ফেলতে পারে, অথবা বিগিনারদের কোনো একটা কোশ্চেন আসতে পারে যে হোয়াট ইজ লাইব্রেরি, সরি হোয়াট ইজ লাইব্রেরি অ্যান্ড হোয়াট ইজ ফ্রেমওয়ার্ক, এর মধ্যে ডিফারেন্স কি। সো ওয়েল, লাইব্রেরি হচ্ছে আপনার কালেকশন অফ, মানে ফাংশন, মানে আপনার একটা ফাংশন, একটা প্রোগ্রামের একটা, অথবা একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের অনেকগুলো ফাংশন থাকবে, মানে ফাংশনগুলো যেগুলো আপনি প্রোগ্রামিং ইউটিলাইজ করতে পারেন যাতে আপনার প্রোগ্রামটা আরও সহজ হয়। আর ফ্রেমওয়ার্ক হচ্ছে আপনার একটা পিচ অফ কোড, মানে যেখানে আপনার একটা প্রজেক্টের আর্কিটেকচার আপনি দাঁড় করাতে পারবেন। যেমন লারাভেল একটা ফ্রেমওয়ার্ক। এই লারাভেল দিয়ে আমরা কি করতে পারি, একটা সম্পূর্ণ অ্যাপ্লিকেশন A to Z করতে পারি। আর jQuery হচ্ছে একটা লাইব্রেরি, যেমন রিয়াক্টে অনেকে মনে করে আবার ফ্রেমওয়ার্ক, অ্যাকচুয়ালি রিয়াক্ট কোনো ফ্রেমওয়ার্ক না, রিয়াক্ট হচ্ছে লাইব্রেরি, এটা হচ্ছে জাভাস্ক্রিপ্টের লাইব্রেরি। সো এরকম আর কি, যে আপনাকে কিছু ইউটিলিটি দেয় যাতে আপনার প্রোগ্রামটাকে আরও সহজে ইউজ করতে পারেন। এই যে, সো আমরা W3 স্কুল থেকে jQuery ডকুমেন্টেশনে চলে আসলাম। অ্যাকচুয়ালি jQuery ডকুমেন্টেশন এখানে সব কিছু দেওয়া আছে। সো আমরা আগে দেখি, এই যে jQuery হচ্ছে আমাদের জাভাস্ক্রিপ্টের লাইব্রেরি। তারপর jQuery মানে সিম্পল, আপনি যদি জাভাস্ক্রিপ্টের কনসেপ্টগুলো বুঝেন তাহলে jQuery আপনার জন্য একদম ইজি, যে কাজগুলোকে আরও শর্টকাটভাবে করে দেওয়া থাকে jQueryতে। ওয়েল, এই যে ইকুইপমেন্ট। সো আমরা দেখি jQuery আমরা কীভাবে ইন্টিগ্রেট করতে পারি। ইন্ট্রোডাকশন আসুক, এদিকে আমাদের কোডটা ওপেন করি। ওকে ফাইন। সো এখানে বলা আছে যে আমরা jQuery কেন ইউজ করব। দি পারপাস অফ দ্য jQuery ইজ টু মেক ইজিয়ার টু ইউজ জাভাস্ক্রিপ্ট ইন ইউর ওয়েবসাইট, মানে আমাদের ওয়েবসাইটের যা ভ্যানিলা জাভাস্ক্রিপ্টটাকে আরও যদি সহজে শর্টকাটে ইউজ করতে চাই, আরও সহজভাবে ইজিভাবে, এই জন্য আমরা jQuery ইউজ করতে পারি একটা লাইব্রেরি হিসেবে। সো এর প্রি রিকুইজিট কি? এর প্রি রিকুইজিট হচ্ছে অবশ্যই আপনাকে HTML CSS অবশ্যই জাভাস্ক্রিপ্ট জানতে হবে, নাহলে আপনি একটা ল্যাঙ্গুয়েজের লাইব্রেরি শিখবেন, যে ল্যাঙ্গুয়েজ সম্পর্কে না জানেন ওটা কেমনি কী হবে। এই তো, তারপর হচ্ছে jQuery সম্পর্কে এখানে শর্টকাট ভাবে একটা ব্রিফলি বলা আছে, যে jQuery একটা হচ্ছে লাইট ওয়েট একটা লাইব্রেরি, যেগুলো ইউজ করে আপনি জাভাস্ক্রিপ্টটাকে সহজে ইউজ করতে পারবেন, যেমন ডোম ম্যানিপুলেশন, CSS ম্যানিপুলেশন, HTML ইভেন্টস, তারপর এফেক্ট, অ্যানিমেশন, অ্যাজাক্স, এরকম আর কি। সো jQuery কারা ইউজ করে? jQuery গুগল, মাইক্রোসফট, IBM, তারপর নেটফ্লিক্স, এদের মতো বড় বড় কোম্পানি, জায়ান্ট কোম্পানিগুলো ইউজ করে। সো এনিওয়েজ, তারপর দেখি গেট স্টার্ট, আমরা jQuery আমাদের অ্যাপ্লিকেশনে অথবা প্রজেক্টে কীভাবে ইন্টিগ্রেট করতে পারি। jQuery আমরা বুটস্ট্র্যাপের সময় মনে আছে আমরা CDN দিয়ে ইউজ করতে পারতাম, আরেকটা দিয়ে করতাম, যে আমরা CDN দিয়ে ইউজ করতাম, আর একটা ফাইল ডাউনলোড করে ফাইলটা প্রজেক্টে অ্যাড করে ওইখানে আমরা ইউজ করতাম। সো এখানে সেম টু সেম jQuery, আপনি jQuery.com থেকে গিয়ে jQuery কোডটা ডাউনলোড করতে পারবেন। এই যে ডাউনলোড, তারপর আপনি লোকাল মেশিনে, মানে লোকাল মেশিনে এটা পরে সেট আপ করে আপনি এখানে লিঙ্ক আপ করে, আমরা যেগুলো নর্মাল CSS জাভাস্ক্রিপ্ট ফাইল লিঙ্ক করি, তাহলে সেম টু সেম এগুলো লিঙ্ক আপ করে কাজ করতে পারবেন। আর যদি CDN দিয়ে যদি ইউজ করেন, তাহলে আপনার ইন্টারনেট কানেকশন থাকলে CDN কাজ করবে, তারপরে CDN দিয়ে আপনি ইউজ করতে পারতেছেন। সো ইটস আপ টু ইউ যে আপনি কীভাবে কাজ করবেন। তো jQuery CDN অনেকে হোস্ট করে, যেমন গুগলে হোস্ট করছে, এই যে গুগল CDN। তারপরে তাছাড়া আরেকটা ওয়েবসাইট আছে, আপনি এখানে সব ধরনের লিঙ্ক পাবেন, যে CDN.js। এই সাইটে যদি যান, এখানে অনেক কিছুর লিঙ্ক দেওয়া থাকে, লাইক এক্সিওস, তারপর অ্যাজাক্স, তারপর jQuery। আচ্ছা, এগুলো আসুক, তার আগে আমাদের প্রজেক্টটা কমপ্লিট করি। একটা index.html মার্কার আপনি নেই, HTML কোলন 5 বাই স্ক্রিন তো দেখতেছেন, jQuery jQuery আর আমাদের main.css থেকে, main.javascript ফাইলটাকে লিঙ্ক আপ করি স্ক্রিপ্ট, কারণ আমরা ওই ফাইলে জাভাস্ক্রিপ্ট লিখব, script.js। আমাদের ফাইল লিঙ্ক আপ করা হয়েছে। এই যে দেখেন CDN.js, এখানে অসংখ্য ফাইলের আছে। সো আপনারা যদি মনে করেন
jQuery লিখবেন, jQuery, এটা jQuery সিডিএনগুলো এখানে আসবে। আচ্ছা আমার নেট স্লো, এখানে আসতেছে না। তারপর আপনি সরাসরি এভাবে দিতে পারেন যে jQuery সিডিএন, jQuery সিডিএন লিঙ্ক। আলটিমেটলি আপনাকে এই যে cdn.js এটার লিংক দিচ্ছে। অ্যাকচুয়ালি আমরা যেখানে সার্চ করতেছিলাম, এই যে দেখেন আমাদের অনেকগুলা দিয়েছে, কি বলে লিংক দিয়েছে jQuery। তো আপনি এখান থেকে লিংক কপি করতে পারেন। আর আরেকটা ওয়ে আছে যে আপনি চাইলে W3 স্কুল থেকে এসে গুগল হোস্টের এটা কপি করতে পারেন, অথবা লোকাল মেশিন থাকলে লোকাল মেশিনে এইভাবে করতে পারেন। তো আমরা cdn.js থেকেই দেখি। সো ক্লাউডফেয়ার স্ক্রিপ্ট ট্যাগ সহ আমরা কপি করি আমাদের মেইন স্ক্রিপ্টের আগে। ভাই হ্যাঁ, যে কোনো একটা লিঙ্ক নিলে হবে। সো আপনার জাস্ট লিঙ্কটা দরকার। এবার আপনি যেই থাকেন ইটস ডাজন্ট ম্যাটার, লিঙ্ক হলে হয়। যে কোনো লাইব্রেরি সাপোর্ট। এই যে দেখেন আমি cdn.js থেকে নিছি, কারণ সবাই সবসময় এখান থেকে এখানে আপডেটেড কোডগুলো পাওয়া যায়। সো স্ক্রিপ্টটা রেখে বাকি এগুলো ইউজলেস কোডগুলো কেটে দিই, এগুলো আমাদের কাজে লাগে না। ওকে ফাইন, আমাদের jQuery সেট আপ করা শেষ। এটা মনে রাখবেন আপনার jQuery ফাইল সবার উপরে থাকবে, কারণ আপনি যদি jQuery প্লাগইন jQueryতে কোনো প্লাগইন ইউজ করেন, ওই প্লাগইনগুলা এই jQuery.main jQuery ফাইলটাকে এক্সটেন্ড করে, যে ওর কিছু ফাংশনালিটি সে এগুলো মানে ইউজ করে, তাই মেইন ফাইলটা সবার উপরে দিবেন। সো আমরা বুটস্ট্র্যাপের লিঙ্কটাও দিয়ে দিই যাতে আমাদের ডিজাইন করতে সুবিধা হয়। বুটস্ট্র্যাপ পাইপ সিরিয়াল আমাদের ডিজাইনের জন্য কোনো ইয়ে না করতে হবে, জাস্ট আমাদের বুটস্ট্র্যাপের সিএসএস লিঙ্কটা হলে হবে। আমাদের সিএসএস লিঙ্ক এখানে কপি দিলে তো হয়। সো উপরে দিয়ে দেই, টাইটেলের আগে এটা দেই, বডিতে একটা h1 ট্যাগ দেই, ক্লাস দিয়ে টেক্সট সেন্টার দিয়ে jQuery jQuery ফার্স্ট ক্লাস CLASS। এটা লাইভ সার্ভার ওপেন করে গো টু লাইভ, jQuery ফার্স্ট ক্লাস চলে আসছে। দেখি আমরা jQuery সিনট্যাক্সের সাথে আগে পরিচিত হই, যে jQuery কিভাবে করতে পারি। আমরা বুটস্ট্র্যাপে যেরকম আমাদের ক্লাসগুলো আমরা আগে থেকে জানতাম যে CSS এ এই CSS প্রপার্টি দেওয়া এইগুলো করা যেত, এই ডিজাইন ওই ডিজাইন বুটস্ট্র্যাপে ওইগুলো করা আছে, জাস্ট আমরা ক্লাসগুলোকে কল করতাম। jQueryতে সেম, আমরা সব কিছুই এগুলো ভ্যানিলা জাভাস্ক্রিপ্ট দিয়ে করা আছে, আমাদেরকে শর্টকাটে কিছু ফাংশন দেওয়া আছে, যাতে ফাংশনগুলো ইউজ করে আমরা কোডটাকে আরো ইজিয়ার করতে পারি, লাইক বুটস্ট্র্যাপ। বুঝতে পারছেন? সো এর আগে এখন আমরা দেখি jQuery সিনট্যাক্স আমরা কিভাবে লিখবো। সো আমরা main.js যাই, এখানে আমরা আমাদের এই সমস্ত jQuery কোডগুলো লিখবো। কন্ট্রোল প্লাস, প্রথমে হচ্ছে আমাদের $সাইন দিতে হবে, ডলার সিলেক্টর, তারপর হচ্ছে অ্যাকশন, $সিলেক্টর, তারপর অ্যাকশন। এখানে আমরা মনে আছে ভ্যানিলা জাভাস্ক্রিপ্টে একটা ডলার ফাংশন দিয়েছিলাম, ওই ফাংশনটা আমরা আমাদের ইচ্ছা মতো দিতে পারতাম, কিন্তু ওটা মানে সিলেক্টের ক্ষেত্রে। কিন্তু jQueryতে আপনাকে কোনো কিছু সিলেক্ট করতে হলে অবশ্যই এই ফাংশনটাকে ইউজ করতে হবে, বুঝছেন? এখানে তারপর আপনি আইডি দিয়ে সিলেক্ট করবেন, মানে হ্যাশ দিয়ে, আর ক্লাস যদি হয় তাহলে ক্লাস দিয়ে, আর HTML ট্যাগ দিয়ে হলে HTML ট্যাগ এভাবে সিলেক্ট করবেন। তারপর সিলেক্ট করার পর হবে অ্যাকশন। আপনার অ্যাকশনটা অ্যাকচুয়ালি কী হবে, ইট কুড বি ইভেন্ট লিসনার হতে পারে, অথবা কোনো একটা ফর্ম হতে পারে। সো সেটা আমরা আগে দেখি। সো মনে করেন এখানে আমাদের h1টা আছে, বাই ডিফল্ট এটা শো অবস্থায় আছে না, আমরা এখন এটা জাভাস্ক্রিপ্ট দিয়ে মানে হাইড করবো, অ্যাকচুয়ালি যে কোয়েরি দিয়ে, সেটা আমরা কীভাবে করতে পারি। সো প্রথমে একটা সিলেক্টর দিয়ে কাকে সিলেক্ট করবো, h1.hide। এই দেখেন আমাদের এখন ওই কন্টেন্টটা আসবে না, এই যে এটা হাইড হয়ে গেছে বাই ডিফল্ট, আমাদের এখানে লাইভ সার্ভার ওপেন থাকার কারণে এটা হাইড হয়ে গেছে। এর থেকে আরও শর্টকাটে মানে আরও সিম্পল একটা জিনিস দেখি, মানে বুঝছেন তো যে jQuery কীভাবে ইউজ করবেন। মানে আমি নিলাম না, জাস্ট আপনি jQuery কিভাবে সিলেক্ট করবেন, যে মানে সিলেক্টরের সাথে কিভাবে আপনি jQuery সিলেক্ট করবেন, ওটা তো বুঝছেন।
হাইট এগুলো পরে দেখাবো, জাস্ট আমি আপনাকে একটা দেখালাম যে কিভাবে হাইট করা যায়। ওটা তো বুঝছেন যে কিভাবে একটা এলিমেন্টকে সিলেক্ট করবেন। এটা নিয়ে কোনো কনফিউশন আছে? ডলার সাইন দিয়ে করছেন যে? হ্যাঁ হ্যাঁ, ডলার সাইন দিয়ে করতেছি। আপনার হয়তো বা মনে কোশ্চেন থাকতে পারে, আমরা ভ্যানিলা জাভাস্ক্রিপ্ট দিয়ে তো এরকম করে নিচ্ছি, কিন্তু ওইখানে করে নিয়েছি উপরে আমরা একটা ফাংশন লিখছি, ওখানে ডকুমেন্ট ডট কুইরে সিলেক্ট করে অ্যাকচুয়ালি ওটা দিতাম, কিন্তু দেখেন হাইট দিয়েছি কেন? হাইডের কাজ হ্যাঁ, এখানে হাইট দিয়েছি। দেখেন ইনিশিয়ালি আমাদের কন্টেন্টটা এখানে শো করতেছে না, এই যে jQuery ফার্স্ট ক্লাস jQuery একটা প্রপার্টি আছে হাইট, মানে প্রপার্টি না অ্যাকচুয়ালি মেথড। এই মেথডটা যদি ইউজ করে তাহলে ওই কন্টেন্টটাকে হাইড করে দেবে। এই দেখেন এটাকে হাইড করে দিছে। সো এই হাইডটাকে আমরা আরেকটু এফিশিয়েন্ট ওয়েতে দেখি, যাতে আপনি বুঝতে পারেন অ্যাকচুয়ালি হচ্ছেটা কি। সো এখানে একটা বাটন নেই, BUTTON বাটন, বাটন 1 বাটনের একটা আইডি দেয় যাতে স্পেসিফিক ভাবে বোঝা যায় যে BTN 1, সরি BTN 1। আর একটা বাটন নেই BTN 2, সো ওয়েল একটা কন্টেন্ট নেই p.content content। এখানে একটা লরেম ইপসামের, আচ্ছা লরেম ইপসাম না, this is our content content। সো ওয়েল ভালো কথা, আমাদের কন্টেন্টগুলো চলে আসছে এই জায়গায়। এখানে একটা মার্জিন দেই যাতে দেখতে সুন্দর দেখা যায়। HRMT2 মাঝখানে আছে, এই যে আমাদের এখানে আসছে। সো আমরা এখন এমন একটা সিস্টেম করতে চাচ্ছি যেখানে বাটন 1-এ যদি ক্লিক হয় তাহলে আমাদের কন্টেন্টটা মানে শো হবে, মানে বাই ডিফল্ট তো শো আছে, বাই ডিফল্ট এটা হাইড থাকবে। আর বাটন 2-তে ক্লিক করলে শো হবে, মানে বাটন 1-এ ক্লিক করলে হাইড হবে, বাটন 2-তে ক্লিক করলে শো হবে, বাই ডিফল্ট হাইড থাকবে। আমরা এরকম কিছু একটা করতে চাচ্ছি। সো সেটা দেখেন। সো আমাদের সিস্টেমটা হচ্ছে কি, প্রথমে আমাদেরকে সিলেক্ট করতে হবে যে এলিমেন্টগুলোকে সিলেক্ট করতে হবে, সিটি এলিমেন্টগুলোকে সিলেক্ট করতে হবে। আমাদের এলিমেন্টগুলো কি কি আছে? লেট h1, আমাদের সরি h1 না, বাটন 1 আছে। বাটন 1 ইজ ইকুয়াল টু ডলার সাইন, আমরা আইডি দিয়ে সিলেক্ট করব এখানে, তাহলে হ্যাশ BTN 1। বুঝছেন, আমরা জাভাস্ক্রিপ্টে যেরকম করতাম সেম ওইরকম ভাবে ওইটা বিহাইন্ড দিয়েছে না, ডকুমেন্ট ডট কুইরি সিলেক্ট করে ওইটাকে ইউজ করে। কিন্তু আমরা এখানে কোনো ফাংশন লিখি নেই, এই ফাংশনটা আসতেছে অ্যাকচুয়ালি আমাদের জাভাস্ক্রিপ্ট মানে jQuery সিডিএন থেকে। এটা বোঝার চেষ্টা করেন যে ওইগুলো ইউটিলিটিগুলো দেওয়া আছে, জাস্ট আমরা এগুলোকে ইউজ করতেছি। সো বাটন 2 সিলেক্ট করছি, লেট p ইজ ইকুয়াল টু এটা HTML ট্যাগ দিয়ে সিলেক্ট করছি। সো বাই ডিফল্ট আমাদের p কন্টেন্ট এটা হাইড থাকবে, p.hide বাই ডিফল্ট। সো p.hide দেখেন আমাদের p কন্টেন্টটা হাইড। এখানে এটা দেখেন আমরা এখানে কি করছি, প্রথমে এই এলিমেন্টগুলোকে সিলেক্ট করে নিয়েছি। আমরা ইচ্ছা করে এইভাবে ইউজ করতে পারতাম, এভাবে করে নেই কেন, কারণ আমরা একটা ভেরিয়েবল নিয়ে নিয়েছি যাতে প্রত্যেকবার কোনো জায়গায় যদি সিলেক্ট করে ওটা নিয়ে কাজ করতে হয়, আমরা ওই ভেরিয়েবলটা নিয়ে যাতে কাজ করতে পারি, যাতে প্রত্যেকবার যাতে ডলার দিয়ে সিলেক্ট না করতে হয়। তাই আগে একবার সিলেক্ট করে একটা ভেরিয়েবল নিয়ে রাখছি। সো ওয়েল, সো ইনিশিয়াল স্টেজে এটা হাইড থাকবে। সো এখন বাটন 1 ডট ক্লিক, বাটন 1 ডট ক্লিকের পরে একটা অ্যাড ইভেন্ট লিসেনার হবে। হ্যাঁ একটা ইভেন্ট লিসেনার দিছি যে ক্লিক ইভেন্ট হবে। তারপর ক্লিক ইভেন্টের পরে কি হবে, বাটন 1 p ডট শো হবে, p-টা বাই ডিফল্ট হাইড আছে, p ডট শো হবে। দেখি এই যে p ডট শো হচ্ছে, দাঁড়ান রিফ্রেশ দিয়ে, এটা কিন্তু হাইড। আমরা বাটন 1-এ ক্লিক করতেছি, এই দেখেন ক্লিক করছে শো হয়েছে। এখন এমন সিস্টেম করবে যে বাটন 2-তে ক্লিক করলে যাতে আবার আগের মতো হাইড হয়ে যাবে। এটাকে কপি করি, এখানে পেস্ট করি। বাটন 2-তে যে সময় ক্লিক করবে, সরি p-টা হাইড হবে, p.hide। আমরা এখানে p.hide না দেয়া এভাবেও দিতে পারতাম, ডলার p.hide। কিন্তু এটাকে আমরা জাস্ট প্রথমে একবারে সিলেক্ট করে নিচ্ছি যাতে প্রত্যেকবার জাস্ট আমরা ভেরিয়েবলটা নিয়ে অ্যাক্সেস করতে পারি, প্রত্যেকবার যাতে সিলেক্ট না করতে হয়। বুঝছেন?
ভেরিয়েবল নেওয়ার সুবিধাটা কি? এই যে দেখেন আমাদের সিস্টেম ঢুকেছে, মানে শো হাইট দেখছেন। আর ভ্যানিলা জাভাস্ক্রিপ্ট দিয়ে এটা যদি করতে যেতাম তাহলে কি করতে হতো? ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি, তারপর ডকুমেন্ট, তারপর ওই এলিমেন্টটাকে অ্যাড ইভেন্ট। আমি একটা ছোট একটা প্রশ্ন করি। হ্যাঁ শিওর। আমরা এসেছি যে হ্যাঁ, যে আমরা ফাংশনটা নেই না, ক্লিকের পরে যে ফাংশনটা নেই, এটাকে কি ফাংশন বলি? এটা হচ্ছে কলব্যাক ফাংশন। কলব্যাক ফাংশন। হ্যাঁ কলব্যাক ফাংশনের মধ্যে ব্র্যাকেটটা দিতে যাই আমি বারবার বলছি। ব্র্যাকেটটা দিতে যায় ভুল করেন বলতে, এখানে সব একটা ফাংশনকে আপনি, এগুলো হচ্ছে অ্যানোনিমাস ফাংশন, বুঝছেন? যে ফাংশনের কোনো নাম থাকে না, তাই এটা হচ্ছে অ্যানোনিমাস ফাংশন। ফাংশন যদি ইউজ করেন অবশ্যই ফাংশন তাকে তো প্যারেন্থেসিস দিতেই হবে, মানে ব্র্যাকেট, এটা দিতেই হবে আপনাকে অলওয়েজ। তা কমন ফাংশন এটা তো কমন হয়। ভাই আমি আপনার কথা ক্লিয়ার শুনেন, একটু জোরে বললে ভালো হতো। ও এইখানে ঠিক আছে, কিন্তু জাভাস্ক্রিপ্টের মধ্যে আমার বেশি সমস্যা করতেছে এই ফাংশন লেখার ক্ষেত্রে। ওই যে আচ্ছা ফাংশনের পরে কলব্যাক ফাংশন দেই, আবার অ্যারো ফাংশন দেই। আচ্ছা ওইখানে আমরা অ্যারো ফাংশন দিতাম। আচ্ছা ওয়েল, আমরা এটাকে অ্যারো ফাংশন দিয়ে কাজ করি। ওয়েল, একটা অ্যারো ফাংশন হবে আর একটা হবে নরমাল ফাংশন। এই যে দেখেন, এবার দেখেন অ্যারো ফাংশনের কাজ কি। অ্যারো ফাংশন মেইন ডিফারেন্সটা হচ্ছে এই জায়গা, এই অ্যারোটা দিতে হবে। এই অ্যারোর আগে একটা প্যারেনথেসিস থাকতে পারে, নাও থাকতে পারে, বুঝছেন? এটা একটা ফাংশন। এই যে এতটুকু একটা করলাম, এতটুকু একটা ফাংশন, কিন্তু এটা একটা ভেরিয়েবলে নিতে হয়। সো লেট ফান ইজ ইকুয়াল টু, এই যে এটা একটা অ্যারো ফাংশন। এটা যদি আমরা নরমাল ফাংশনে লিখতাম তাহলে এটা দেখেন, এটা হবে আলটিমেটলি এরকম, ফাংশন এফএনসি ফাংশন ফান নামে একটা ফাংশন। অ্যাকচুয়ালি এই ফাংশনটা হয়তো এরকম যদি আপনি নরমাল ওয়েতে লিখতেন, এটা শর্টকাটে লিখছে অ্যারোতে, বুঝছেন? সো অ্যারো লিখলে জিনিসটা কত সুন্দর দেখা যায় না, একটু অ্যাডভান্স ওয়ে, তাই না? তাই সবাই অ্যারো ইউজ করে, আমারও ভালো লাগে অ্যারো ইউজ করতে, মানে যে যেটাতে ইউজ করে। এইখানে ইভেন্টের ক্ষেত্রে অলওয়েজ ওই ফাংশনটাই ব্যবহার করতে হবে। হ্যাঁ, ইভেন্টের ক্ষেত্রে আপনি সবসময় এটা ভালো হয় যে আপনি এই নর্মাল, মানে আগের ওয়েতে, মানে এভাবে ফাংশন কিওয়ার্ড দেয়া, মানে ফাংশন, মানে কি বলে এটাকে, কলব্যাক ফাংশনটা নিলে ভালো হয়, বুঝছেন? ইভেন্টের ক্ষেত্রে ওটা নেবেন, তাহলে ওইটা ভালো হয়। আমি আপনাকে এখানে দুইভাবে দেখাচ্ছি, কিন্তু সবসময় আপনি এইভাবে নেবেন, বুঝছেন? আচ্ছা ঠিক আছে। আচ্ছা ওয়েল, আচ্ছা আমি সবসময় দুইভাবেই দেখাবো। এই যে দেখেন বাটন হাইট শো, আর আমরা ভ্যানিলা জাভাস্ক্রিপ্ট দিয়ে করতে হলে একটা বড় লাইন লিখতে হতো, যে ডকুমেন্ট ডট কুইরি সিলেক্টর, তারপর অ্যাড ইভেন্ট লিসেনার, তারপর একটা ইভেন্ট লিসেনারের নাম দিতে হতো, তারপর ভিতরে একটা কলব্যাক ফাংশন দিতে হতো, তারপর কাজ করতে হতো, তাই না? এইগুলো কি আমরা এখন ইউজ করবই না? ইভেন্ট চাইল্ড লিসেনার, ইভেন্ট লিসেনার তো ইউজ করতেছি, এই যে এটা। হ্যাঁ করতেছি, মানে ওই ডিটেলস ভাবে যে শিখলাম এতদিন, ওইটাকে আর এখন আর ইউজ হবে না। ইউজ করবেন না, কারণ যেহেতু আপনি লাইব্রেরি ইউজ করতেছেন, তাহলে ওটা কিভাবে কেন ইউজ করবেন? লাইব্রেরি ইউজ করতেছেন যাতে আপনার কাজগুলো আরো সহজ হয়, তাহলে আপনার লাইব্রেরি ইউজ করে লাভ কি? জানতেছিলেন ডিরেক্ট এখান থেকে করলে, তাহলে আপনি যদি বিহাইন্ড দ্য সিনে কি হচ্ছে ওটা যদি নাই বা জানেন, তাহলে মানে করে লাভ আছে? যে এখানে আমি ক্লিক করতেছি, ক্লিক করার পর অ্যাকচুয়ালি হচ্ছেটা কি, অ্যাড ইভেন্ট লিসেনার কি, এগুলো যদি নাই জানেন তাহলে দেখে লাভ আছে, মানে শিখার কোনো মর্ম আছে যে অ্যাকচুয়ালি বিহাইন্ড দ্য মানে ওইটা জানছি দেখে আসতে এখানে আবার সহজ লাগতেছে। হ্যাঁ এক্স্যাক্টলি ওইটাই। আপনি যদি হঠাৎ করে এটা যদি হঠাৎ দেখতে পারতেন তাহলে মানে মুখস্থের মতো হয়ে যেত। এক্স্যাক্টলি বিষয়টা এমনই, কারণ একটা ওই আমি বলি, এখন jQuery একটা পপুলার লাইব্রেরি, হয়তো বা jQuery থেকে আমাদের Vue.js, তারপর Vue.js ফ্রেমওয়ার্ক, তারপর React.js লাইব্রেরি, এগুলো হচ্ছে মানে টপ। এগুলো কি করে ভ্যানিলা, এগুলো সেম একটা লাইব্রেরি, ওইগুলোর সিডিএন আছে, সিডিএন দিয়ে ওইগুলোর বিহাইন্ড দ্য সিন ওইগুলো তো ওইগুলোর মতো কাজ করে, এরকম আর কি। তো আপনি যদি বেসিকটাই না জানেন তাহলে এখানে আপনি যদি Vue.js শিখতে দেন তাহলে কি এটা কোনো হবে? তারা তো বুঝবেন না এখানে হচ্ছেটা কি অ্যাকচুয়ালি, বুঝছেন? তো হাইট শো, সো দেখছেন আমরা jQuery কিভাবে মানে ইন্টিগ্রেট করতে পারি। অবশ্য আরও অনেক কিছু আছে, আপনাকে ইন্ট্রোডাকশন করলাম যে কিভাবে সিলেক্ট করবেন, কিভাবে একটা অপারেশন করবেন, এতটুকু তো ক্লিয়ার? ওকে ফাইন, এক মিনিট।
আচ্ছা ওয়েল, এখানে আমাদেরকে jQuery কোড লেখার আগে অবশ্যই একটা কোড লিখতে হবে। এটা হচ্ছে document.ready এই যে এটা document document.ready ready বানানো ভুলে গেছি, redo ঠিকই তো ছিল, আর ready ফাংশন। ঠিক আছে, এবার আমি আপনাকে বুঝাই অ্যাকচুয়ালি এটা হচ্ছেটা কি। document.ready ফাংশন, যে প্রথমে আমাদের ডকুমেন্টটা যদি রেডি হয় তারপর আমাদের ভিতরের কোডগুলো কাজ করবে, মানে jQuery কোডগুলো। এটা হচ্ছে jQuery লাইব্রেরির রুলস। প্রথম আগে তো আমাদের ডকুমেন্টটা তো মানে লোড হতে হবে, মানে উইন্ডোতে যেসব কন্টেন্ট আছে এগুলো তো লোড হতে হবে, তারপরে তো আমাদের jQuery কোডটা কাজ করবে, তাই না? এটা হচ্ছে jQuery রুলস। আপনি jQuery লিখতে হলে প্রথমে এই পোর্শনের ভিতরে লিখতে হবে document.ready ফাংশন, তারপর এটার ভিতরে সমস্ত অপারেশনগুলো আপনি করবেন। আপনি সিলেক্ট করতেছেন, মানে মানে আপনি যে কাজ করতে চাচ্ছেন, document.ready ইভেন্ট। It's a good practice to wait document or to full reloaded, বুঝছেন? এটা একটা গুড প্র্যাকটিস। আপনি ওটা দিতে কাজ করবে না এমন না, যে আপনি এখানে বলে দিচ্ছেন ডকুমেন্ট আপনার ফুল যে সময় রিলোড হবে তারপরে পোর্শনটুকু কাজ করবে। হয়তো বা আপনি ভিতরে এমন একটা প্লাগইন ইউজ করতেছেন, এটা আপনার ব্রাউজার লোড হওয়ার আগে কাজ করতেছে, তার মানে একটা কনফ্লিক্ট না, কনফ্লিক্ট তো হচ্ছে অবশ্যই। কনফ্লিক্ট যাতে না হয় তাহলে আপনি এভাবে document.ready ফাংশন এটা ইউজ করতে পারেন। এছাড়া আরেকটা ওয়ে আছে, এই যে এটা এরকমভাবে আপনি অ্যানোনিমাসভাবে ইউজ করতে পারেন। এই যে ডলার ফাংশন, তারপরে ফাংশনের ভিতরে কাজ করতে পারেন। সো ইটস আপ টু ইউ যে কোনটা ইউজ করবেন। আমার মনে হয় document.ready ফাংশন দিলে একটু ইউজার ফ্রেন্ডলি হয়, যদিও এটা একটু মানে দেখতে মানে ভালো লাগে, একটু অ্যাডভান্স। আপনি যেটা প্রেফার করেন, আমার থেকে সবসময় jQuery কোড এইভাবে লিখতে ভালো লাগে, বুঝছেন? সো ইটস আপ টু ইউ। সো আমি ক্লাসে এইভাবে দেখাবো। ওয়েল, সো আমরা jQuery সিলেক্ট করে গেছে, এই যে আমরা jQuery সিলেক্ট করে আপনি যদি ট্যাগ দিয়ে সিলেক্ট করতে চান $p, এই যে ওনারা এখানে এক্সাম্পল দিছে, এই যে $p দিয়ে, আর এখানে ওনারা সম্ভবত হাইট শো এর এক্সাম্পলটা দিচ্ছে, আমি সেটা আপনাকে আগেই দেখাই দিছি, বুঝছেন? এই যে তারা আইডি দিয়ে সিলেক্ট করছে, আর এখানে ক্লাস দিয়ে সিলেক্ট করছে ডট দেয়া, আর এই তো, আর এখানে এগুলো এক্সপ্লেন ভাবে বলে দেওয়া আছে। আপনি যদি সব কিছু সিলেক্ট করতে চান সিলেক্ট অল, তাহলে স্টার দিবেন। আর যদি দিস এলিমেন্ট, এখানে মানে সব কিছু এক্সপ্লেন ভাবে বলা আছে, আপনি এগুলো দেখে নেন। আর আমি আপনাকে কাজ করতে করতে দেখাবো যে এগুলো অ্যাকচুয়ালি কি। দিস বলতে, আচ্ছা দিসটাকে আমরা পরে দেখবো পরে। আচ্ছা আগে আমরা দিসটা দেখি। সো ওয়েল, সো আমরা এমন একটা সিস্টেম করি, আগে একটা বাটন বানাই, বাটন 3 এর উপরে এক্সপেরিমেন্টটা করি। একটা এইচআর দেই, ভিউ বাটন বাটন 3, একটা আইডি দেই বাটন 3। সো বাটন 3টাকে আগে আমরা এখানে সিলেক্ট করি, আইডি দিয়ে সিলেক্ট করতেছি বাটন 3, click.function, ক্লিক ফাংশন, দেখেন আমি প্যারেনথেসিস দিছি, তারপর কলব্যাক ফাংশন, বুঝছেন? তাহলে আমরা এখন এমন একটা সিস্টেম করতে চাচ্ছি, এই বাটন 3 তে যে সময় ক্লিক করব সে নিজেকে হাইড করে দেবে, এই সিস্টেম। সো আমরা প্রথমে বাটনটাকে সিলেক্ট করছি, তারপর একটা ইভেন্ট লিসেনার দিছি ক্লিক, যে ক্লিক করলে এটা হবে, তারপর কি করবে নিজেকে হাইড করে দেবে। নিজ বলতে এখানে বলছি দিস বলতে এখানে এই নিচটাকে বোঝানো হয়েছে, মানে দিসের বাংলাতে হচ্ছে এই, মানে এটাকে হাইড করে, this.hide, HIDE। আপনাকে দিসটা দেখালাম, দিসের সাথে পরিচিত হচ্ছে না, যে দেখেন বাটন হাইড। আবার রিলোড দেই, বাটনটাকে ক্লিক করে this.hide, মানে দিসের কাজ কি বুঝছেন, মানে বুঝতে পারছেন? যে আপনি কোনো একটা এলিমেন্টকে সিলেক্ট করছেন, তারপর ওই সিলেক্টকৃত আইটেম নিয়ে কোনো কাজ করবেন, ওইটাকে অ্যাক্সেস করতে চাইলে আপনি দিস কিওয়ার্ড দিয়ে ইউজ করতে পারবেন। তাছাড়া আপনার একটা অল্টারনেটিভ ওয়ে আছে, বাটন, আবার ওই বাটন 3টাকে সিলেক্ট করছেন, তারপর এটাকে হাইড করে দেবেন, কিন্তু এটা একটা কেমন মানে
মানে কেমন দেখা যায় না যে দুইটাকে মানে একবার মানে দুইবার সিলেক্ট করতে হচ্ছে, অথচ আপনি যেখানে দিস কিওয়ার্ড ইউজ করলে কাজটা হচ্ছে। সো আপনার যদি এমন কোনো সিচুয়েশন আসে যেখানে যে এলিমেন্টটাকে সিলেক্ট করছেন ওইটি নিয়ে যদি কোনো কাজ করতে হয় যে এই কলব্যাক ফাংশনের ভিতরে, ওই ক্ষেত্রে আপনি দিস কিওয়ার্ডটা ইউজ করবেন, বুঝছেন? সো দিস নিয়ে কোনো কনফিউশন আছে? না ঠিক আছে। আচ্ছা ফাইন। সো আচ্ছা ওয়াইল ul.li, আচ্ছা এগুলো একটা ভেঙে ভেঙে দেখাই তাহলে আপনার বুঝতে সুবিধা হবে। p.content কয়েকটা p নেই, এখানে কি দিচ্ছে p.intro this is this is paragraph p-a-r-a-g-r-a-p-s and this is paragraph p.class এর নাম হবে টেস্ট। সো এখানে টেস্ট আছে, এখানে আছে এনি নামে একটা ক্লাস আছে। সো আপনি চাচ্ছেন পি ডট এই টেস্ট ক্লাসটাকে অ্যাক্সেস করতে চাচ্ছেন, আপনি এটাকে এইভাবে করতে পারেন, জাস্ট এই টেস্ট সিলেক্টর দিয়ে সিলেক্ট করতে পারেন। আদারওয়াইজ আরেকটা কাজ করতে পারেন, আপনি পিটাকে সিলেক্ট করবেন, এই দেখুন পিটাকে সিলেক্ট করছেন পি ডট টেস্ট যে পি এর ভিতরে যে টেস্ট ক্লাসটা থাকবে ওই টেস্ট ক্লাসটাকে আপনি সিলেক্ট করছেন, এটাকে হাইড করে দেবেন জাভাস্ক্রিপ্ট দিয়ে। এতে দেখেন প্রথম এলিমেন্টটা আমাদের হাইড হয়ে গেছে, যে কোনোটাই নেই, যে পি ডট টেস্ট ডট হাইড, বুঝছেন? এগুলো মানে হাইড অবস্থা যে এখানে সিলেক্ট অল ফার্স্ট এলিমেন্ট উইথ ক্লাস ইন্ট্রো, যে ক্লাস এলিমেন্ট থাকবে ওইটা দেওয়া। তারপর পি ডট ফার্স্ট মানে এখানে সুডো ক্লাস ইউজ করা হয়েছে, তারপর এখানে ul.li এরকম আর কি। সেগুলো আমরা কাজ করতে করতে দেখবো, তারপরে আপনি এগুলো দেখে নিন, এখানে সব কিছু এক্সপ্লেন করা আছে যদি আপনার প্রয়োজন হয়, বুঝছেন? অবশ্যই আপনি দেখবেন, আর আমি তো কাজ করতে করতে দেখাবই। আরেকটা আছে যে করে ইভেন্টস, মানে ইভেন্ট লিসেনারগুলা, এই যে ক্লিক ইভেন্ট নিয়ে অলরেডি আমরা দেখছি। তারপর হচ্ছে ডিবিএল ক্লিক মানে ডাবল ক্লিক, তারপর হচ্ছে মাউস যে সময় ইন্টার করবে, তারপর মাউস লিভ, এগুলো হচ্ছে ইভেন্ট। তারপর হচ্ছে কি প্রেস, তারপর কি ডাউন, তারপর কি আপ, তারপর সাবমিট। আমরা তো সাবমিট দেখছিলাম যে ওই ভ্যানিলা জাভাস্ক্রিপ্টের সময় ফর্ম সাবমিট করতেছে, তারপর চেঞ্জ, এরকম আর কি, যে এগুলো ইভেন্টসগুলো আছে। সো আপনাকে এখন জানতে হবে যে কোন ইভেন্ট আপনি কোন সময় ইউজ করবেন আর কোনটার জন্য কোনটা ইউজ করবেন, এই বিষয়গুলো আপনাকে জানতে হবে। তার আগে এখন আপনি জানছেন যে কি কি ইভেন্ট আছে, এগুলো অলমোস্ট আপনাকে মুখস্থ করতে হবে। মুখস্থ আপনার অটোমেটিকও হয়ে যাবে কাজ করতে করতে। যেমন কোনো বাটন এখানে আপনাকে এখানে বলে দিতে, এখানে আপনার সিস্টেম হচ্ছে আপনি বাটন 1-এ ক্লিক করলে কন্টেন্টটা শো হবে, বাটন 2-টাকে ক্লিক করলে হাইডও হয়ে যাবে। তো এই ক্ষেত্রে আপনি কোন ইভেন্ট ইউজ করবেন, যেহেতু আপনার এক্সপিরিয়েন্স আছে তাহলে আপনি দেখে বলে দিতে পারতেছেন এখানে ক্লিক ইভেন্ট ইউজ করবো আমরা, অন্য ইভেন্ট না। তারপর আপনার যদি সিচুয়েশন এমন আসে যে কোনো বাটনকে দুইবার ক্লিক করার পর কিছু একটা হবে, সো এই ক্ষেত্রে অবশ্যই আমাদের ক্লিক ইভেন্ট হবে না, ডিবেল ক্লিক ইভেন্ট হবে, যেমন এই ইভেন্টটা হবে, এরকম আর কি। সো আমরা একটা একটা করে মানে না দেখে প্রজেক্টের মাধ্যমে অবশ্যই দেখবো যে কোনটার সময় কোনটা ইউজ করবো। আর বেশি আপনার এখানে ইউজ হবে ক্লিক, তারপর হচ্ছে কি আপ, তারপর হচ্ছে চেঞ্জ, সাবমিট, এগুলা মানে আপনার রিয়েল লাইফে একটু বেশি দেখতে পাবেন, যে এগুলো একটু বেশি ইউজ করা হয়ে যাবে। সো ওয়েল, এখন আমরা jQuery ইফেক্ট দেখি। অলরেডি আমরা jQueryর হাইড শো ইভেন্টটা দেখছি, মানে আপনাকে দেখেছি। এখানে এটা একটু ফ্যান্সি ওয়েতে করছে যে এই বাটনে ক্লিক করলে এটা একটা কন্টেন্ট হাইড হয়, আবার এটাতে করলে এটা শো হয়, অ্যাকচুয়ালি ট্রগলটা আর কি। এই যে দেখেন, অ্যাকচুয়ালি এটার এক্সাম্পল যেটা আমি অলরেডি আপনাকে দেখাইছি, বুঝছেন? তারপর দেখি ফেড বাটন টগল। চল টগলের সাথে পরিচিত হই। অয়েল বাটন টগল, টিও আর যে এলএ টগল, একটা আইটি নেই, টিও ডাবল জেল টগল, একটা S6 নেই, কিছু একটা লরেন ইপসনের এই পরে এসে 5টা কন্টেন্ট দেই। সো
সো বাটনটাকে আগে সিলেক্ট করি, টগল কমেন্ট করে টিও ডাবল জিরো টগল, বাটনটাকে সিলেক্ট করছি। তো হচ্ছে ক্লিক, এটা ক্লিক করে কিছু একটা হবে, কি হবে, একটা কলব্যাক ফাংশন দেব, ফাংশন ভিতরে আমাদের কাজটা হবে। সো তারপর আমাদের এই 6টায় টগল হবে, টগল মানে হাইট শো, টিও এল এ টগল। বাটন 3 গেলে কি এই যে টগল আছে, এখানে একটা ব্রেক দেই, লাইন ব্রেক বিআর একটা এই সাইডে দেয় যাতে ইন্ডিভিজুয়াল ভাবে বোঝা যায়। এই যে দেখেন বাটন সাথে ক্লিক করছি আর হাইট শো হচ্ছে, মানে টগল হচ্ছে। টগল মানে কি 0 থাকলে 1, 1 থাকলে মানে ট্রু থাকলে ফলস, ফলস থাকলে ট্রু, এরকম রেখেছে টগল। সো আপনার যদি কোনো একটা সিস্টেমের প্রয়োজন হয় যে আপনি কোনো কিছু টগল করতে চাচ্ছেন তাহলে টগল করবেন। আপনি জাস্ট এগুলো এখন দেখেন, পরে আমরা কয়েকটা প্রজেক্ট করব, প্লাগইন ইউজ করব, তাহলে এগুলো রিয়েল কেসগুলো দেখতে পাবেন। এখন জাস্ট আপনি জানিয়ে রাখেন যে এগুলো আছে। এই তো তারপর আরেকটা আছে ফেড ইন ফেড আউট। এই এক্সাম্পলটা দেখেন, একদম প্রথম আমরা বাটন ওয়ানে ক্লিক করার সাথে সাথে আমাদের এলিমেন্টটা মানে শো হচ্ছে, আবার ক্লিক করার সাথে সাথে এলিমেন্টটা চলে যাচ্ছে, মানে একদম দ্রুত, কত মিলি সেকেন্ডে। আর আমরা এটাকে যদি ফেড ইউজ করি তাহলে কত একটু স্মুথলি ইউজ করতে পারবো। এই যে দেখেন এখানে একটা ফেডের এক্সাম্পল দেওয়া আছে, যে ফেড ইউজ করলে এখানে ফেড মানে এর কন্টেন্টটা ফেড হয়ে আসতেছে। সো আমরা এক্সাম্পল দেখি, তার আগে ডট করে ফেড বাটন FADE ID fade s1 dot FADE I am fade content TNT এলিমেন্ট গুলো ঠিক মানে আইডি কি ফিড নিতে হবে নাকি? আরে না, আইডি তো ফেড নামে কিছু করতে পারে, এটা তো আইডি তো যে কোনো কিছু ইউজ করতে পারবে না, আইডি ক্লাস নেম, বুঝছেন? আমি জাস্ট বুঝার সাপেক্ষে দিছি যে এই ফেড দেখেন ফেড ইন করতেছি না, ওই বুটস্ট্র্যাপে তো আবার ফিক্স না আমরা তো এখন জাভাস্ক্রিপ্টে করতেছি। আপনাদের জাভাস্ক্রিপ্টে ফিক্সড থাকবে, বুটস্ট্র্যাপ তো হচ্ছে আমাদের ইয়ের জন্য, HTML এর জন্য, বুঝছেন? না বুঝছে, ওই বুটস্ট্র্যাপের যে কিগুলা তো ওগুলো তো ফিক্সড থাকে। ওই ক্লাসগুলো ফিক্সড ক্লাস থাকে, কিন্তু এখানে ফিক্সড কিছু নেই, মানে HTML এর জন্য কোনো ফিক্সড কিছু নেই, যে করে জাভাস্ক্রিপ্টের জন্য ফিক্স আছে, বুঝছেন? সো ওয়েল, বুঝতে ভালো কথা। পেড ডট ক্লিক করার পর একটা ফাংশন হবে, কিছু একটা হবে, কি হবে, সেকেন্ড ব্র্যাকেট, কিন্তু এলিমেন্টটা হচ্ছে ক্লাস দিয়ে ধরছিলাম FAD ফেড ডট ফেড আউট, মানে ফেড আউট অ্যাকচুয়ালি হাইট, এটা একটু স্মুথলি হবে। ফেড আউট, এখানে ফেড আউট আমরা এখানে সেকেন্ড দিতে পারি, এই গেল, ওয়েট আ সেকেন্ড, ডট ফেড আউট ফেড ফেড ইজ ক্লাস। এর সঙ্গে কোনো কিছু হাইড করা আছে, ডট হাইড, আচ্ছা ফেড ডট ফেড আউট, এটা আসে না কেন, এক মিনিট, ফেডিনেসের কন্টেন্ট কই সেভ দিই নাই, এটা না, the class paid, হ্যাঁ আমাদের কন্টেন্ট গেল কই, নাকি ফেড এর বুটস্ট্র্যাপ নামে কি আরেকটা? আচ্ছা বুঝতে পারছি, আমাদের বুটস্ট্র্যাপে মনে হয় ফেড নামে কোনো একটা ক্লাস আছে, ওই ক্লাসের সিএসএস গুলো এখানে চলে আসতেছে। আচ্ছা ওয়েল, হ্যাঁ ভাই, না ঠিক আছে, এখানে বুটস্ট্র্যাপের একটা ফেড ক্লাস আছে যেটার সাথে আমাদের কনফ্লিক্ট খাচ্ছিল অ্যাকচুয়ালি, বুঝছেন? অথবা ফেড ক্লাসটা হয়তো বা হাইডের কাজ করে, হ্যাঁ ফেডটা হাইডের কাজ করে। এই যে দেখেন, আবার রিলোড দেই, এই যে আমি এখানে বাটন, এখানে লজিক লিখছি যে বাটনটা যে সময় ক্লিক করবে আমাদের এই কন্টেন্টটা ফেড আউট
হবে, মানে একটু স্মুথলি যাবে। সো দেখেন আমি বাটনে ক্লিক করি, একটু স্মুথলি ভাবে যাচ্ছে, বিষয়টা খেয়াল করছেন? কিন্তু আমাদের এখানে ধুম ধারাক্কা চলে আসতেছে। সো আপনি আপনার ডিজাইনের সাপেক্ষে ওইটা ইউজ করবেন, যে বাটনে ক্লিক করলে যাতে একটু স্মুথলি আসে। সো আপনি আরেকটা বাটন বানান, এটা হচ্ছে পেড আউট, আরেকটা অ্যাকচুয়ালি ফেডিং, ফেড ইন, সো এখানে আমরা সেম কাজ করি। ফেড ইনে যে সময় ক্লিক করা হবে, ফেড ইনে যে সময় ক্লিক করা হবে আমাদের আর এর সাউন্ডটা হবে ফেড ইন। সো দেখি ফেড আউট, ফেড ইন। ওকে গুড। ঠিক আছে, টগল ফেড ইন ফেড আউট, এখানে বলা আছে আফটার কলব্যাক ফাংশন ফেড আউট 3 সেকেন্ড। যদি ফেড আউট দেই 5 সেকেন্ড, তাহলে দেখি 5 সেকেন্ড ধরে এটা ফেড আউট হচ্ছে। ওকে ফাইন। সো এটা যদি আমরা ফেড আউট যদি 3 সেকেন্ড ধরে দেই, 3 সেকেন্ড ফেড ইন ফেড আউট, 2 সেকেন্ড ধরে এটা ফেড আউট হচ্ছে। ওকে ফাইন। কারেন্টটা কেন হঠাৎ করে ফেড ইন ফেড আউট। আচ্ছা, তারপর স্লাইড আপ, animate, stop, callback chaining. Okay fine. হ্যালো ভাই, আমার কারেন্ট চলে গেছিল বুঝছেন। আচ্ছা সমস্যা নাই, আমার বাসায় আইপিএস আছে, নেট চলে আসে, কিন্তু সাথে সাথে আসে না, একটা 2-3 মিনিটের একটা ব্রেক থ্রু পরে কারেন্ট লেগে। আচ্ছা আচ্ছা। সো এখন আমি ওয়াইফাই তে আছি, মানে আইপিএস দিয়ে। সো এখানে হ্যাঁ ভাই, আমাদের তো এলাকা বা সমস্যা, কারেন্ট চলে গেছে, কারেন্ট চলে গেলে ওই ওয়াইফাই চলে যায়। না না, আমাদের এখানে আইপিএস আছে, কারেন্ট চলে গেলে সমস্যা নেই, যে আইপিএস চলবে। জাস্ট আমাদের রাউটারটা একটু রিস্টার্ট নিতে টাইম লাগে, তো যে এমন অন অফ হইতে, এই কারণে অ্যাকচুয়ালি টাইমটা লাগে, তাহলে ইনস্ট্যান্ট হয়ে যেত। আচ্ছা ঠিক আছে। সো এটা দেখেন, সো আমাদের উপরের এক্সাম্পলের মতো আমরা এখানে কিছু একটা করছি, যে একটা বাটন। জি ভাই, শেয়ার নাই তো ভাই, অপশন শেয়ার নাই। সরি হ্যাঁ দেখতেছেন স্ক্রিন? আচ্ছা ফাইন। সো সেম উপরের এক্সাম্পলের মতো, যে বাটন একটাতে ক্লিক করলে ক্লিক করলে হাইট শো হবে। সো এখানে হচ্ছে ফেড ইন ফেড আউট। সো আমাদের প্রথমে হবে ফেড ইন, মানে বাই ডিফল্ট আমাদের এখানে কন্টেন্ট থাকবে, মানে ফেড আউটে যদি ক্লিক করি আমাদের কন্টেন্টটা ফেড আউট হবে, বা ফেড ইনে যদি ক্লিক করি তাহলে ফেড ইন হবে, মানে একটু স্মুথলি হলো আর কি, এরকম আর কি। সো আপনার আরেকটা ফেড ইন ফেড আউট ইউজ করার আরেকটা সুবিধা আছে, আপনি ইচ্ছা করলে আপনার এখানে টাইম বলে দিতে পারবেন, যে আপনার কত মিলি সেকেন্ড ধরে অথবা কত সেকেন্ডের এখানে ফেড ইন ফেড আউটটা হবে। টাইমগুলো অ্যাকচুয়ালি মিলি সেকেন্ডে কাউন্ট হয়, 1000 মিলি সেকেন্ড সমান 1 সেকেন্ড। সো আপনি যদি এখানে বলেন যে 2 সেকেন্ড ধরে এটা ফেড আউট হবে, আর 5 সেকেন্ড ধরে এটা ফেড ইন হবে। সো দেখেন 2 সেকেন্ড ধরে এটা ফেড আউট হচ্ছে, আবার 5 সেকেন্ড ধরে এটা ফেড ইন হচ্ছে, দেখছেন? এখানে আপনি আপনার টাইম দিতে পারবেন। সো আমাদের সিচুয়েশনে এমন একটা সিচুয়েশন আসতে পারে, এখানে আপনার এই ডিজাইনটা দরকার, যে আপনি এরকম কিছু একটা চাচ্ছেন। সো এই ক্ষেত্রে আপনি এই টাইমটা ইউজ করতে পারেন, অথবা এই প্রপার্টিগুলো, বুঝছেন? তারপর আমরা আবার টগল ইউজ করতে পারি, উপরে যেরকম দেখছিলাম, ইচ্ছা করলে আমরা টগল ইউজ করতে পারি। সো আমরা টগলের একটা এক্সাম্পল দেখি।
তাহলে আমরা টগল দিয়ে কি করতে পারি, টিও ডাবল জেলে। আমাদের টগলটা এখানে অ্যাকচুয়ালি হবে কি ফেড টগল, আমি দেখে নিই। হ্যাঁ, ফেড টগল, এস অন ফেড টগল, টিও ডাবল জেলে। 1 সেকেন্ড ধরে টগল হবে। দেখি আমার স্পেলিং ঠিক আছে কিনা। হ্যাঁ ঠিক আছে। সেকেন্ড আরেকটা বাটন নেই, যে টগল বাটন, টগল ফেড, এই বাটনটাকে কপি করি, কপি করে এখানে দেই টগল ফেড, FAD, বাটনটা এখানে কপি করি, জাস্ট আলাদা একটা বাটন বোঝানোর জন্য। সো দেখেন এটা 3 নম্বর বাটন। ওয়েট এ সেকেন্ড, হচ্ছে না কেন, ক্লিক ডট ফাংশন ফিড ডট টু, ও সেটা কেন ফেড হবে না, ফেড টগল। এই যে 1 সেকেন্ড ধরে ফেড ইন ফেড আউট হচ্ছে। সো বিষয়টা সুন্দর না, যে কত শর্টকাট আমরা করতে পারতেছি, অথবা ভ্যানিলা জাভাস্ক্রিপ্টে আমাদেরকে কত কোড লিখতে হইতো, অনেক লাইন, বেশ পরিমাণ 3-4 লাইন, অথচ আমরা 2 লাইনে করে ফেলতেছি, কত শর্টকাট। এই দেখেন, সো আমাদের ফেড গেছে, ফেডের আর তেমন কিছু নাই। তারপর আরেকটা অপশন আছে আমাদের স্লাইড ডাউন। স্লাইড ডাউনও এটার মধ্যে সেম, জাস্ট আপনার এটাকে আর কি স্মুথলি ভাবে করে, যে দেখেন একটু মানে স্লাইড ডাউন আসতে ডাউন হয়ে এসে যে স্লাইডের মতো। তো আমরা স্লাইডের এক্সাম্পলটা দেখি। সো এখানে সেম, এটাকে কপি করি, কপি করে একটা এইচআর দেই, হরিজন্টাল লাইন, তারপর হচ্ছে বিআর দেই, কপি করি। এখানে বাটনগুলো সবগুলোর নাম হবে স্লাইড ইন, SLID স্লাইড ইন, স্লাইড আউট, SLID স্লাইড আউট, আর এটা হবে IM স্লাইড কন্টেন্ট, SLIDE স্লাইড কন্টেন্ট। আইডিগুলোর নাম পাল্টে দিই, আইডিগুলোর নামও স্লাইড ইন স্লাইড আউট দিই, যাতে বুঝতে সুবিধা হয়। স্লাইড ইন, স্লাইড আউট, ওকে ফাইন। এটাকে স্লাইড ডাউন, অ্যাকচুয়ালি স্লাইড ডাউন, আর এটা হচ্ছে স্লাইড আপ। আমি দিচ্ছি স্লাইড ইন, আচ্ছা এনিওয়েজ আপনি দেখলে বুঝবেন। স্লাইড ডাউন হবে অ্যাকচুয়ালি আমাদের প্রপার্টিটার নাম, প্রপার্টির নাম অনুসারে আমরা দিই, যাতে আমাদের বুঝতে কনভিনিয়েন্ট হয়। স্লাইড ডাউন, আর একটা হচ্ছে স্লাইড আপ, স্লাইড আপ। এখানে তাহলে দিয়ে স্লাইড টগল, টিও ডাবল জিএল, স্লাইড টগল। যদি এখানে আইডিগুলোর নাম আমি স্মল ক্যারেক্টার দিয়ে শুরু করা উচিত ছিল, আমি বড় ক্যারেক্টার দিয়েছি, ওটা কোনো সমস্যা নেই। আবার SLID স্লাইড S1, সবগুলো আলাদা আলাদা করে নিয়েছি, যাতে বুঝতে সুবিধা হয়। এই যে আমাদের নিচে আমরা এখন এখানে কাজ করব, সিম্পলি সেম এগুলোকে কপি করি, তাই কপি পেস্ট করতেছি যাতে আমাদের টাইমটা সেভ হয়। SLID স্লাইড, so slide down click to function, slide down। এখানে আপনি প্যারামিটার দিতে পারবেন। তারপর হচ্ছে স্লাইড আপ, স্লাইড আপ, ডেফিনেটলি এটা হবে আমাদের আওয়ার ক্লাস S1, স্লাইড টগল, আমি একটা ইরোর দিচ্ছি, অ্যাকচুয়ালি ইরোরটা কিসের, ইরোর। দেখি এবার রান করে, এই যে স্লাইড আপ, ইটস নট ওয়ার্কিং, শিট। এখানে আমি স্লাইড ইন, স্মল ক্যারেক্টার হবে, আমি বড় ক্যারেক্টার দিলেও হবে না। এই যে ফেড টগল না, হবে স্লাইড টগল। দেখতে কাজ করে কিনা। স্লাইড ডাউন দিলে ডাউন হবে, সিলেক্টর স্লাইড ডাউন ক্লিক ফাংশন আওয়ার S1, স্লাইড ডাউন মিলিসেকেন্ডের জন্য কোনো প্রবলেম। স্লাইড ডাউনে ক্লিক করি, স্লাইড ডাউন কল ব্যাক স্প্লিট, এখানটা সেম ভাবে করা আছে, স্লাইড ডাউন।
স্লাইড ডাউন ক্লিক ফাংশন, আচ্ছা লগ দে, লগ 5 সে কাজ করতেছে কিনা আমাদের ফাংশন, কাজ করতেছে না। কনসোল ডট লগে যাই, আচ্ছা কনসোলে তো আসতেছে, ওকে ফাইন, তার মানে এখানে আসতেছে। সো আমাদের এখানে সিলেক্টরের সমস্যা। সো h1 হচ্ছে আর ক্লাস সাইড 1 সিলেক্ট করছে, স্লাইড ডাউন মানে এটাকে ডাউন করব আমরা। ইট শুড ওয়ার্ক বাট হোয়াই নট, মানে ভাই দাঁড়ান দেখি ডিবাগ করি। স্লাইড ডাউন স্লো, আচ্ছা এখানে মনে হয় প্রপার্টি দিতে হয়, নতুন না, স্লাইড আপ। আচ্ছা আচ্ছা এই যে এখন হয়েছে, এই যে স্লাইড ডাউন স্লাইড আপ, আমার স্পেলিং হয়তো বা ভুল হয়েছে। দেখেন আমাদের ফেড ইন ফেড আউট এক ধরনের ইফেক্ট আছে, এটা কাজ করতেছে না কেন এখন? আচ্ছা টগলটা কাজ করতেছে কারণ এটা আমাদের আইডি ক্লাসের সমস্যা আছে, ওইটা ফ্যাক্ট না। দেখেন টগল না আমাদের একরকম ইফেক্ট, আর স্লাইড ইন স্লাইড আপের আরেক রকম ইফেক্ট। তো এগুলো এখন আপনার নিডের উপর ডিপেন্ড করবে আপনি কোন ধরনের ডিজাইন চাচ্ছেন। যে সো আপনার সবগুলো জানা থাকলেই, মানে জানা থাকা দরকার। এখন জাস্ট আপনি নিডের উপর ডিপেন্ড করবে যে আপনি কোনটা ইউজ করবেন, বুঝছেন? সো স্লাইড ইন স্লাইড আউট নিয়ে কোনো কনফিউশন আছে, মানে কোনো কোশ্চেন? ঠিক আছে, ওকে ফাইন। এই যে স্লাইড ইন স্লাইড আউট হচ্ছে, মানে সুন্দর। এগুলো যদি ভ্যানিলা জাভাস্ক্রিপ্ট দিয়ে করতেন তাহলে অনেক কিছু করতে হতো। তারপর আরেকটা আছে অ্যানিমেট। অ্যানিমেট দিয়ে আমরা অ্যানিমেশন করতে পারি। স্টার্ট অ্যানিমেশন আমরা ইয়েতে দেখছিলাম না যে এইচটিএমএল ভ্যানিলা জাভাস্ক্রিপ্ট দেয়া আমরা স্টাইল অ্যাড করতে পারি, অ্যানিমেশন অ্যাড করতে পারি, এখানেও সেম। সো আমরা আগে এইচটিএমএল মার্কার আপটা করি, একটা HRBR দিয়ে দেই, তারপর বাটনটাকে ক্লিক করি, H1টাকে কপি করি, অ্যানিমেশন ANI অ্যানিমেশন MATION অ্যানিমেশন ANI TION এখানে ক্লাস দিয়ে অ্যানিমেশন সো যাতে ডিফারেন্স হয়। সো অ্যানিমেশন কন্টেন্টটা চলে আসছে একদম নিচে, এটাকে আমরা অ্যানিমেশন করব। সো আগে সিলেক্ট করি, এখান থেকে একটা সিলেক্টটাকে কপি করি, অ্যানিমেশন ANI TION অ্যানিমেশন। সো প্রথমে আমাদের অ্যানিমেশন আইডিটাকে, মানে বাটনের আইডিটাকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পর আমাদের ক্লাস মানে কন্টেন্টটাকে এখানে পেস্ট করি, এখানে অ্যানিমেশন করব। সো অ্যানিমেশন আমরা কীভাবে করতে পারি সেটা দেখি। অ্যানিমেশন ইউজ করার জন্য প্রথমে আমাদেরকে অ্যানিমেট এই ডাইরেক্টিভটা ইউজ করতে হবে, তারপর একটা মানে ফাংশন দিতে হবে, তারপর ফাংশনের ভিতরে আপনি আপনার অ্যানিমেশনগুলো মানে বলে দেবেন, মানে সিএসএস প্রপার্টির মতো আর কি। যে অ্যাকচুয়ালি সিএসসি প্রপার্টিগুলো কি, এখানে আমি সিএসসি প্রপার্টিগুলোকে কপি করি, এখানে পেস্ট করে দিই, তারপর আপনাকে বলতেছি। এই যে অ্যানিমেট, আগে দেখি অ্যানিমেশন কাজ করে কিনা, অ্যানিমেশন ক্লিক করতেছে, এই যে একটা অ্যানিমেশন হচ্ছে, ওয়াও অনেক সুন্দর। দেখেন এখানে হচ্ছেটা কি, আমরা ওইখানে ডাইরেক্টিভগুলো ছিল স্লাইড ইন স্লাইড আপ টগল এরকম সামথিং। তো আপনি অ্যানিমেশন ইউজ করতে হলে আপনাকে অ্যানিমেট এই ডাইরেক্টিভে ইউজ করতে হবে। তারপর সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে আপনি সিএসএস প্রপার্টি দিবেন। আপনার সিএসএস প্রপার্টিগুলো কি হবে, এখানে আমরা লেফট থেকে 250 পিক্সেল সরাই নিতেছি, অপোজিটটি কমে নিতেছি, আর হাইট উইথ 150 পিক্সেল 150 পিক্সেল করে দিতেছি। আমি যদি মনে করি আপনি আরও কিছু দেবেন, ইটস আপ টু BSCK GROUND। ব্যাকগ্রাউন্ড কালার হবে রেড। ব্যাকগ্রাউন্ড বানান কি ভুল? আচ্ছা এখানে তো আমি কমা দেই নাই, যে একটা অবজেক্টটা আকারে দিবেন, এই যে একটা অবজেক্ট আপনি অ্যানিমেশন দিবেন। সো দেখি ব্যাকগ্রাউন্ড কালার রেড হলো না কেন, যে ব্যাকগ্রাউন্ডে কালার রেড দেই, কালার রেড, তাহলে এটা স্পেসিফিক ভাবে পাবে। ইট শুড ওয়ার্ক। অ্যানিমেট ডট কালার রেড, আচ্ছা যদি হ্যাক্স কোড দেই, আচ্ছা ওয়েল হ্যাক্স কোড দেই, ভাই রেড তো স্ক্রিনের ভিতরে রাখছে ইয়া দিয়ে,
না অবশ্যই এখানে আমাদেরকে স্ট্রিং এ পাস করতে হবে। না অবশ্যই এখানে আমাদেরকে স্ট্রিং হিসেবে পাস করতে হবে। তার আমি একটা হ্যাক্স কোড কপি করে আনি, তারপর দেখি এই প্রবলেম হয় কিনা। ডাবল কালার হবে অলমোস্ট এনিওয়ার মেথড ইম্পর্টেন্ট থিং রিমেম্বার আউটপুট মাস্ট বি ক্যামেল কেসড। আচ্ছা যেমন মার্জিন রাইট ক্যামেল কেস হবে। যদি কালারটা কপি করি, এটা অবশ্যই কাজ করার কথা, হচ্ছে না কেন? এগুলো যদি কেটে দেই, এখন তো ইনোভেশন হচ্ছে না। কন্ট্রোল জেড এনিমেট। আচ্ছা আমরা কালার আরো কয়েকটা প্রপার্টি দেখি যে কালার চেঞ্জের কোনো দিচ্ছি কিনা। লেফট থেকে 250 পিক্সেল, ব্যাকগ্রাউন্ড কালার হাইট উইথ এত, হাইট টগল, এনিমেট হাইট উইথ কালার ফন্ট সাইজ। আচ্ছা এখানে কালারের কোনো কিছু দেয় নাই। আচ্ছা যাই হোক, এখানে আপনি সিএসএস প্রপার্টিগুলো অ্যাড করতে পারবেন। আর যদি আপনার যেগুলো আমরা যেরকম মার্জিন এমআর জে আইন মার্জিন টপ, তারপর মার্জিন লেফট এভাবে সিএসএস ইউজ করি না, ওইখানে আপনার জাভাস্ক্রিপ্টে এগুলোকে ক্যামেল কেস দিয়ে ইউজ করতে হবে। এখানে আপনি ওই সেকেন্ড ব্র্যাকেট কি বলে এটাকে, ওই হাইফেনটা দিতে পারবেন না। সো আমরা যদি মার্জিন টপ যদি 100 পিক্সেল দেই, 100 পিক্সেল অথবা 1000 পিক্সেল দিচ্ছি আমাদের টেস্ট পারপাসে, দেখি কাজ করে কিনা। ক্লিক করতেছে, এই যে দেখেন আমাদের মার্জিনটা কিন্তু কাজ করতেছে। আমাদের 1000 পিক্সেল একটা মার্জিন দিয়ে দিতেছে। দুইটা গুড প্র্যাকটিস না, মানে কিন্তু আমাদের ব্যাকগ্রাউন্ড তো অবশ্যই কাজ করার কথা। BACKGRO ব্যাকগ্রাউন্ড কালার COLOR হ্যাক্স কোড। না ব্যাকগ্রাউন্ড কালার তো কাজ করতেছে না, কেন কাজ করে না? হাইড উইথ পিক্সেল। আচ্ছা ঠিক আছে, ব্যাকগ্রাউন্ড কালার কেন কাজ করতেছে না বুঝতেছি না। আচ্ছা যাই হোক, যে অ্যানিমেশনগুলো আপনি যদি এমন অ্যানিমেশন করতে চান যে কোনো বাটন ক্লিক করলে সাইড মানে যে কোনো একটা সিএসএস প্রপার্টি দিয়ে দিবেন, তাহলে ওই সিএসএস প্রপার্টিটা অবশ্যই একটা অবজেক্টের মধ্যে হবে, যাতে আপনার ওই সিএসএস প্রপার্টিটা কাজ করে, এইরকম আর কি। তারপর আরেকটা আছে স্টপ। স্টপের তেমন একটা কাজ করা দরকার প্রয়োজন হয় না, যেটা আমার মনে হয়। তারপর স্টপের কাজটা কি আমি আপনাকে বলি। সো মনে করেন আমাদের একটা ইভেন্ট হচ্ছে, এখানে পেড ইন পেড আউট হচ্ছে, অ্যাকচুয়ালি স্লাইড ইন স্লাইড আউট, তারপর পেড ইন পেড আউট। এখন দেখি এগুলোও কাজ করে না, কনসোলে তো কোনো ইররও নাই। টগলটা করি, আচ্ছা ওয়েল, টগলটা কাজ করতেছে, আচ্ছা ওয়েল। আচ্ছা এগুলো কাজ করবে, কারণ এখানে আমি 5 সেকেন্ড ধরে বলে দিতেছি যে 5 সেকেন্ড ধরে পেড ইন পেড আউট হবে, এই কারণে কাজ করতেছে না। আর টগলটা ইনস্ট্যান্ট। সো দেখেন আমাদের স্টপের কাজ কি, আমাদের এমন একটা সিচুয়েশন আসতে পারে যে সিচুয়েশনে কোনো একটা ইভেন্ট হচ্ছে, তো ওই ইভেন্টটাকে আমরা স্টপ করতে চাচ্ছি। দেখেন এখানে স্লাইড টগল হচ্ছে, মানে আমি বলতে চাচ্ছি এখন স্লাইড টগল হচ্ছে মানে 5 সেকেন্ডের মধ্যে। সো আপনি চাচ্ছেন আপনি 3 সেকেন্ড হলে এটাকে স্টপ করে দিবেন, বুঝছেন? সো এই ক্ষেত্রে আপনি ওই স্টপ ফাংশনটাকে ইউজ করলে এটাকে স্টপ করতে পারবেন, যে দিস ডট স্টপ, এই যে প্যানেল ডট স্টপ, এটাকে স্টপ করে দিয়ে দিবেন, তাহলে এই স্টপ হয়ে যাবে। জাস্ট এই ডাইরেক্টিভটা ইউজ করলেই হবে, বুঝছেন? এই তো ফাইন। জাস্ট এগুলো আপনাকে থিওরিটিক্যালি বলে দিতেছে, আমরা প্রজেক্ট করার সময় এগুলো দেখবো আর কি। এই যে এখানে জাস্ট এগুলো মানে এক্সাম্পলগুলো দেখেছি, জাস্ট এখানে এই এক্সাম্পলগুলো দেখেছি যে বাটনটাকে সিলেক্ট করতেছে, তারপর একটা অ্যাড ইভেন্ট লিসেনার দিচ্ছে, তারপরে কলব্যাক ফাংশনের ভিতরে আবার হাইড করে দিতেছে, মানে ফ্রি কন্টেন্টটাকে হাইড করে সাথে আবার আরেকটা কলব্যাক ফাংশনের কাজ হচ্ছে। এটা দেখি আমরা হাইড দেখে একটা বাটন নেই, বাটনের মধ্যে কলব্যাক কমেন্ট করে BR হচ্ছে HR, এটা হচ্ছে BU বাটন কলব্যাক একটা ক্লাসের নামে কলব্যাক, এটা কলব্যাক ওকে ফাইন। আর এখানে একটা h5 নেই, কলব্যাক কন্টেন্ট CLESAK কলব্যাক কন্টেন্ট।
ওকে ফাইন, এটার একটা ক্লাস দিয়ে যাতে স্পেসিফিকভাবে ধরতে পারি, ক্লাস কলব্যাক। ওকে ফাইন, এখান থেকে কোডটা কপি করে যাতে এরর না হয় এখানে একটা কমেন্ট করি কলব্যাক। সো কলব্যাকটাকে কপি করি, অবশ্যই আইডি হবে, স্লো টেলার্ট হবে, দেখি কাজ করি কিনা তারপর বলি। there is an issue, whose issue, this.hide.slow debug করি alert 5, alert হচ্ছে না, কাহিনী কি? callback, oh shit, এটা ক্লাস, it will be id, এটা হবে id, আমি লিখি ক্লাস, বুঝছে এটা কাজ করতেছে। আচ্ছা আচ্ছা, সো আমাদের ওই সময় ঠিক ছিল। সো আরিফ ভাই দেখেন এখানে নোটিস করেন, সো আমাদের সিস্টেমটা হচ্ছে এরকম যে আমরা এই কলব্যাক বাটনে ক্লিক করার পর আমাদের এই কন্টেন্টটা হাইড হবে এবং একটা অ্যালার্ট দেখাবে। তো সেম এই বাটনে ক্লিক করতেছি, তারপর কন্টেন্টটা হাইড হচ্ছে, এখানে বলে দিচ্ছে আমাদের কন্টেন্টটা হাইড হয়েছে। সো অ্যাকচুয়ালি এরকম আর কি, এই যে বাটনটা ক্লিক করছি তারপর এটাকে হাইড করছে, হাইড করার পর আরেকটা এখানে একটা কলব্যাক দিছি, যাচ্ছে এই কলব্যাকের একটা মেসেজ দিচ্ছি যে অ্যালার্ট। সো এখানে কলব্যাকটা আবার আমরা এখানে ফেড আউটে ইউজ করি এখানে। আচ্ছা, এই স্লাইড টগলে ইউজ করি, স্লাইড টগল অ্যাকচুয়ালি এইটাই তো ওইটা। সো এখানে একটা কলব্যাক ফাংশন দেই, ফাংশন হবে অ্যালার্ট, অ্যালার্ট, আচ্ছা অ্যালার্ট না, অ্যালার্টটা ইউরোপ দেবে কনসোল ডট লগ ওয়ার্কিং, ওয়ার্কিং ও আর কে আই এন জি, ও আর কে আই এন জি, ওয়ার্কিং। টগলটা দেখছিল, এই যে দেখেন আমাদের ওয়ার্কিংটা কাজ করতেছে, যতবার এখানে স্লাইড টগলটা কাজ হচ্ছে আমাদের এই কলব্যাক ফাংশনটা কাজ করতেছে। সো এখানে জিনিসটা হচ্ছে কি, আপনার কোনো সিস্টেম যদি কোনো প্রজেক্টে এরকম যদি হয় আপনার দুইটা কলব্যাক মানে প্রয়োজন, যে কোনো কন্টেন্টে কাজ করার পর ওই কন্টেন্টের কাজ করার পর যদি অ্যানাদার আরেকটা টাস্ক করতে চান তাহলে ওই টাস্কটার জন্য আপনাকে আরেকটা কলব্যাক ফাংশন দিতে হবে, তাহলে ওই ফাংশনের ভিতরে আপনি ওই কাজটা দেবেন, যেটা আমি এখানে কনসোল ডট লগ করছি, বুঝছেন? এখানে আপনার অন্য টাস্কগুলো হতে পারে, এগুলো এভাবে আপনি নেক্সট আকারে দিতে থাকবে। জাস্ট আমি আপনাকে এটা এখন বলে দিয়েছি, পরে আমরা কোনো প্রজেক্ট করলে প্রজেক্টে জাস্ট দেখবো এরকম আর কি। তারপর আরেকটা আছে চেনিং, এই চেনিংটা দেখানোর পর আজকের ক্লাসটাকে স্টপ করব, তারপর আগামী ক্লাসে HTML দেখবো, তারপর হচ্ছে ট্রাভার্সিং, তাহলে আমাদের যে কোয়েরি কমপ্লিট। সো একটা চেনিংটা দেখি, BRSR বাটন চেনিং, TSINING চেইন ক্লাস TSIN ক্লাস চেইন। এই জাভাস্ক্রিপ্টের কোডটাকে কপি করি, এখানে চেইন বলতে অ্যাকচুয়ালি কি 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 বোঝানো হয়েছে, মানে আপনি একসাথে অনেকগুলো কোডকে একসাথে করতে পারবেন, মানে চেইন করবেন আর কি, মানে জোড়া লাগাবেন এরকম আর কি চেইন। সো কন্টেন্টটা হচ্ছে চেইন, আমরা এখানে ক্লাস দিচ্ছি তাহলে অবশ্যই ডট নোটেশন, কালার রেড হবে স্লাইডার। আচ্ছা দেখি বাটনটাকে কোথায় আছে, এই যে চেইন বাটনটাকে ক্লিক করতেছে, তো বাই ডিফল্টে নিয়ে নিছি। আচ্ছা ওয়েল, আমাদের এটা বাই ডিফল্টে থাকার কথা, কালারটাকে স্লাইড দেখতেছি না তো। আচ্ছা ওয়েল, এই যে দেখেন আমরা এখানে বাটনটাকে কি 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 মানে বাটন না দিয়ে একটা ডিপ এলিমেন্ট দেই, তাহলে বুঝতে সুবিধা হবে আরো। এই যে ডিপ একটা স্টাইল দে, ক্লাস সরি ক্লাস না স্টাইল, স্টাইল হাইট, স্টাইল হাইট SEIGHT হাইট 100 পিক্সেল। এখানে ইনলাইন CSS ইউজ করতেছি,
widths 100 পিক্সেল। আই থিঙ্ক কিছু মিস্টেক করছি, অ্যাকচুয়ালি এটা মিস্টেক। হাইট উইথ ব্যাকগ্রাউন্ড BACK, ব্যাকগ্রাউন্ড কালার দেই, কোন কালার দিলে সুবিধা হয়, ব্লু দেই, যাতে দেখতে ভালো দেখা যায়। এই যে এটা কি ব্লু আসছে, অ্যাকচুয়ালি ব্লু, তো ব্লু এর কালার এরকম কেন? আচ্ছা ঠিক আছে, কালার ডাজন্ট ম্যাটার। সো এখানে একটা আইডি দেই স্পেসিফিকভাবে বোঝানোর জন্য। আইডির নাম দেই কি, আইডির নামও দিলাম ডিভ। সো ডিভে আমরা কিছু জাভাস্ক্রিপ্ট চেঞ্জ করে দিতেছি, যে এটার কালার হবে, কালার না অ্যাকচুয়ালি ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে BACKGROUND ব্যাকগ্রাউন্ড কালার, GROUND ব্যাকগ্রাউন্ড কালার। যে আমরা জাভাস্ক্রিপ্টের কালার বলে দিতেছি রেড কালার হবে, তারপর এটা স্লাইড আপ হবে, মানে 2 সেকেন্ড ধরে স্লাইড আপ হবে আর 2 সেকেন্ড ধরে স্লাইড ডাউন হবে। সো সেটা আমরা দেখি। আচ্ছা এখন আমি পেজ রিফ্রেশ করতেছি, পেজ রিফ্রেশ করার পর আপনি এখানে দেখতে পাবেন, বুঝছেন? এটা একটু ফোকাস করেন, এই যে দেখেন 2 সেকেন্ড পর আমাদের স্লাইড ইন স্লাইড আপ হচ্ছে। সো একটা সুন্দর না যে আমাদের মেথডগুলোকে আমরা চেঞ্জ করতেছি। তারপর এখন আমরা চেঞ্জ না করে এগুলোকে প্রত্যেকটাকে ইন্ডিভিজুয়ালি তো লিখতে পারতাম, যে ডিভ এভাবে ডিভ ডট CSS, তারপর ডিভ ডট স্লাইড আপ, তারপর ডিভ ডট স্লাইড ইন, মানে প্রত্যেকটাকে ইন্ডিভিজুয়ালি আমাদেরকে লিখতে পারতাম আমরা, তাই না? ইন্ডিভিজুয়ালি না লিখে আমরা জাস্ট একটা ট্রেনিং আকারে করে দিতেছি, এরকম আর কি। সো এটাকে আরেকটু সুন্দর করি, ডিভ ডট একটা ইভেন্ট লিসেনার লাগাই, কি বলেন? আচ্ছা এখানে ডাবল ক্লিক দিই, DBLCLICK। জাভাস্ক্রিপ্টে কাজ করতে অস্থির লাগে, এখন তো আরো মজা পাবেন যে jQuery ইউজ করে কাজগুলো অনেক শর্টকাটে হয়েছে, মানে যেটাই করবেন একদম মজা সহকারে নেবেন, তাহলে আপনার আই হোপ মানে ভালো লাগবে, যে কাজ করে একটা আনন্দ পাইবেন। ওইটা আমরা যখন এটাকে ডাবল ক্লিক করবো তাহলে দেখেন একটা অ্যানিমেশন হচ্ছে, মানে অ্যানিমেশন অ্যাকচুয়ালি স্লাইড ইন স্লাইড আপ হচ্ছে, মানে ডাবল ক্লিক করার পর। এক্ষেত্রে আমরা দুটা জিনিসটা দেখলাম, যে আরেকটা ইভেন্টের সাথে পরিচিত হলাম, অ্যাকচুয়ালি আগে পরিচিত হয়েছে, এটা ইমপ্লিমেন্ট করছি। ডিপটাকে যদি ডাবল ক্লিক করি তাহলে এই কাজটা হচ্ছে, মানে মেথড ট্রেনিংটা হচ্ছে। সো বুঝছেন? সো কোনো কোয়েশ্চেন আছে এই দুইটা সেকশন নিয়ে? না ঠিক আছে, আপনার টাস্ক থাকবে ভাই, সবগুলা ভালো মতো করে দেখবেন, একদম A to Z, মানে খুঁটিনাটি সহকারে প্রত্যেকটা। আমি যেভাবে এইভাবে প্র্যাকটিস করে দেখাইছি, আপনি এগুলো প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল ভাবে প্র্যাকটিস করবেন, এগুলো আপনার অ্যাসাইনমেন্ট থাকবে, বুঝছেন? আর এগুলো একটা জাভাস্ক্রিপ্টের এগুলো একটা jQuery একটা গিটের রিপোজিটরি খুলবেন, ওইখানে সবগুলো থাকবে, যাতে আমি এগুলো চেক করতে পারি যে আপনি অ্যাকচুয়ালি কোড করছেন কিনা। আপনার ভ্যানিলা জাভাস্ক্রিপ্টে অনেক ল্যাকিং ছিল আপনার, আমি বুঝতে পারতেছি। আপনার প্রজেক্টগুলো ঠিক মতো করেন নাই, মানে করেন নাই বলতে করছেন আমারটা দেখে নিজে ক্রিয়েটিভ করে কিছু করেন নাই, বুঝছেন? সো এগুলা এখন jQuery শিখতেছেন, jQuery দিয়ে আপনার ভ্যানিলা জাভাস্ক্রিপ্ট বড় বড় কোড লেখা লাগবে না, অনেক শর্টকাটে কোড লিখতে পারবেন, কোড করে মজা পাবেন। যে এখন এটা মজা লাগে না যে এখানে আমরা কোনো একটা ডিবি এলিমেন্টে ক্লিক করার পর আমাদের একটা অ্যানিমেশন দিচ্ছে। সো এই ছোট্ট কিছুটা আপনি আপনার ওয়েবসাইটে কোনো এক জায়গায় দেন, যে এখানে ক্লিক করার পর আমাদেরকে একটা কন্টেন্ট আসবে, এরকম থাকে না বিভিন্ন ওয়েবসাইটে, ওইরকম আর কি, বুঝছেন? সো আজকের ক্লাস তাহলে এখানেই থাক।